এখন বাজে প্রায় বিকেল 4টে মতো, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি লাভা মনেস্ট্রি দেখতে। আমাদের হোটেল থেকে একদমই প্রায় কাছে, তাই হেঁটে হেঁটেই চলে এলাম। আর ঢুকতেই যা দৃশ্য চোখে পড়লো সেটা আর ভাষায় বলে প্রকাশ করা যাবে না। চারদিকটা যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই জায়গায় তুমি ঘন্টার পর ঘন্টা আরামে বসে থাকতে পারবে, এতটুকু বোর ফিল করবে না, ইভেন মোবাইলটাও ঘাঁটতে ইচ্ছে করবে না। মনে হবে সারাদিনের ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে, মনের যত অশান্তি দুঃখ কষ্ট সব এই জায়গায় বসলে যেন এক নিমেষে উড়ে যাবে। চারদিকে পাহাড়ে ঘেরা এই মনেস্ট্রি কত বড় এরিয়া দিয়ে তৈরি হয়েছে দেখো। ভেতরে ঢুকতে তো অবাক হয়ে গেলাম, কতগুলো ঘর আছে, কত যে রুম আছে তার কোনো ঠিক নেই। আমরা বাইরে থেকে ভেবেছিলাম বোধহয় ছোট হবে, ওমা ঢুকতে তো অবাক হয়ে গেলাম। আর এই হচ্ছে সেই মনেস্ট্রির ভেতরটা, এই পাশটা এখনো কাজ হচ্ছে। আর এই হচ্ছে প্রার্থনার জায়গাটা। প্রার্থনার জায়গাটা তোমাদেরকে দেখাবো, তার আগে বাইরের পরিবেশটা দেখে নাও। আর যারা এসছে তাদের মধ্যে অনেক পুচকিও আছে, আর আমার পুচকি মোটামুটি তাদেরকে দেখে এক্সাইটেড হয়ে গেছে। বেচারা কিছুতেই কোলে থাকবে না, এত বড় খালি জায়গা অনেকক্ষণ দেখতে পায়নি। পাহাড় ঘেরা অঞ্চল তো, তাই ওকে অত বেশি হাঁটাতে পারছি না, তাই এখানে এসে বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো অবস্থা। কিছুতেই হাত ধরবে না, আর যত পুচকি দেখছে ও চলে যাচ্ছে তাদের সাথে কথা বলতে। প্রেয়ার হলের ভেতরটা এসে চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। জানতাম যে ভেতরে বুদ্ধ মূর্তি আছে, তবে সেটা যে এতটাই সুন্দর তোমার চোখ অটোমেটিক্যালি টানা হয়ে যাবে। মূর্তিটা এত মায়াবী আর এত শান্ত, মনে হবে চুপ করে ওখানে বসে থাকি। এরিয়াটা অনেকটা বড় জানো, আর ওইদিকে সব বসার আসনগুলো রাখা আছে, সবাই এসে এখানে প্রার্থনা করে। চলো এবার বাইরে যাই। আমরা ভেতরটা থেকে প্রায় বাইরেটা চলে এসেছি, যতই যাচ্ছি শেষ যেন হচ্ছে না, এত অপূর্ব এত অপূর্ব। আর দূর থেকে বাড়িগুলো কি যে লাগছে, মনে হচ্ছে পুরো দেশলাইয়ের খোপ এক একটা বসানো হয়ে আছে। জাস্ট দেখো কি অপূর্ব। তোমরা যারা লাভা এসছো তারা তো এই মনেস্ট্রি দেখেছো, আর যারা আসোনি তাদেরকে বলবো যদি কোনোদিন লাভায় আসো এই মনেস্ট্রিটা কিন্তু মিস করো না, একটা বড় জিনিস মিস করবে। চলো তাহলে ব্লগটা শেষ করি, সবাই খুব ভালো থেকো, টাটা।